হ্যালো ভিউয়ার্স, আজ একটু ফাঁকা ছিলাম, সেই জন্য ভাবলাম চেম্বারের মধ্যেই একটা ছোট টপিক নিয়ে আমি আলোচনা করি। তো যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। অ্যাকচুয়ালি কনস্টিটিউশনাল ট্রিটমেন্টটা কী জিনিস? কারণ বেশিরভাগ ডাক্তার কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট জানে না, কারণ অনেক রকমের 2 রকমের 3 রকমের মেডিসিন দিয়ে অভ্যস্ত। তো কনস্টিটিউশনাল চিকিৎসাটা কীভাবে করা হয়ে থাকে, অ্যাকচুয়ালি কী, সেটা আমি আজকে শর্টে জানাবো। তো ভিউয়ার্স, একটা কথা আপনাদের সবাইকে মনে রাখতে হবে, হোমিওপ্যাথি রোগের চিকিৎসা করে না, রোগীর চিকিৎসা করে। সো ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমরা রোগের চিকিৎসা করি না, রোগীর চিকিৎসা করি। ফলে একটা রোগী যখন আমার চেম্বারে আসে বা আমাদের চেম্বারে আসে, তার প্রেজেন্ট কমপ্লেন কী আছে, সে ডায়রিয়া নিয়ে আসছে নাকি ব্যথা নিয়ে আসছে, নাকি শ্বাসকষ্ট নিয়ে আসছে, নাকি ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা নিয়ে আসছে, সে মাল্টিপল সমস্যা নিয়ে আসতে পারে, অনেকগুলো রোগ নিয়ে আসতে পারে। সেটার আমরা চিকিৎসা করব না, আমরা চিকিৎসা করব তার প্রেজেন্ট কমপ্লেন কী কী সমস্যা নিয়ে আসছে সেটা তো আমরা নেবই, তার গুরুত্ব আছে, কিন্তু তার থেকে বেশি গুরুত্ব আমাদের কাছে তার সার্বজনীন লক্ষণগুলো, যেমন মানসিক সিমটমস, তার রাগ কেমন, তার মনের মধ্যে দয়াময়া কেমন, রাগের বহিঃপ্রকাশ কেমন, তার জল পিপাসা কেমন, কি খেতে পছন্দ করে, কি না খেতে পছন্দ করে, তার ঘাম কেমন হয়, তার মহিলা যদি হয় সেক্ষেত্রে পিরিয়ড কেমন হয়, মাসিক কেমন হয়, মাসে মাসে হয় কিনা, আগে হয় কিনা, পরে হয়, ঘুম কেমন হয়, ঘাম কেমন হয়, পিপাসা কেমন, কী খেতে অপছন্দ করে, কোনগুলো যেন পছন্দ করে, কোন কোন খাবারে তার সমস্যা বৃদ্ধি পায়, তার সমস্যার কারণ কী, সমস্ত সিমটমস কেস টেকিং করে। কেস টেকিংয়ের একটা ফরম্যাট আছে, সেই সিস্টেম অনুযায়ী আপনাদের কেস টেকিং করতে হবে। সমস্ত সিমটমস ডিটেলস নিয়ে, তার সার্বজনীন লক্ষণ নিয়ে, যে ওষুধের সাথে তার লক্ষণ মিলবে, বেশিরভাগ লক্ষণ মিলবে যে ওষুধের সাথে, সেই ওষুধ আমাদের তাকে প্রেসক্রাইব করতে হবে। ফলে কি, ওষুধ সিলেকশন যদি সঠিক হয়, তার শরীরের যত রোগ অসুখ, কারণ তার রোগের চিকিৎসা হচ্ছে না, রোগীর চিকিৎসা হচ্ছে। ফলে কি, এক্সাম্পল উদাহরণস্বরূপ আমি লাইকোপোডিয়াম প্রেসক্রাইব করলাম, কারণ তার লাইকোপোডিয়ামের সমস্ত সিমটম সেই রোগের মধ্যে আছে। তার গ্যাস অ্যাসিডিটির সমস্যা আছে, বা ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা আছে, তার যাবতীয় সমস্যা বা অন্যান্য সমস্যা থাকতে পারে। তার যাবতীয় সমস্যা বিকেল 4টা থেকে 8টার মধ্যে বেড়ে যাচ্ছে, সে গরম গরম খেতে পছন্দ করে, সে মিষ্টি জাতীয় জিনিস খেতে পছন্দ করে, তার ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউডের আছে, ঘুমানোর সময় স্নোরিংয়ের সমস্যা আছে, নাক বন্ধ থাকে রাত্রেবেলা, সে কোনো কাজ শুরুতে ভয় পায়, খিদে সহ্য করতে পারে না, স্মৃতিশক্তি কমজোর আছে। এই সমস্ত যাবতীয় সিমটমস লক্ষণ লাইকোপোডিয়ামের মিলে যাচ্ছে। ফলে আমি তাকে লাইকোপোডিয়াম প্রেসক্রাইব করলাম। ফলে কি, তার যাবতীয় সমস্যা, তার শরীরে যতই 4টা রোগ থাক, 5টা রোগ থাক, 8টা রোগ থাক, মাল্টিপল সমস্যা নিয়ে যদি এসেও থাকে আপনার কাছে, সে একটা ওষুধেই তার যাবতীয় সমস্যা কিউর হয়ে যাবে, পার্মানেন্টভাবে ঠিক হয়ে যাবে। এটাই হচ্ছে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। আমরা রোগের পিছনে ছুটি না, যে ডায়রিয়া হয়েছে প্রোটোফাইলাম দিয়ে দিলাম, বা ব্যথা হয়েছে রাস্টক্স দিয়ে দিলাম, বা শ্বাসকষ্ট হয়েছে নেট্রামসাল বা ইপিকক দিয়ে দিলাম, এরকম কিছু নয়। আমরা রোগীর চিকিৎসা করি, রোগের নয়। ফলে কি, এই ধরনের কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট যদি আপনারা করে থাকেন, একটা সিঙ্গেল মেডিসিনসে তার যাবতীয় সমস্যা ঠিক হয়ে যায় বন্ধুরা। এটাই হচ্ছে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। তো আশা করছি বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন। আর আমার ডেসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুকের, ইনস্টাগ্রামের সমস্ত কিছু লিঙ্ক দিয়েছি, আপনারা চাইলে সেখানে ফলো করতে পারেন।